প্রত্যেক বছর এসএসসি এবং এইচএসসি রেজাল্ট দেওয়ার সময় যত শিক্ষার্থী মৃত্যুবরণ করে বা আত্মহত্যা করে, তাদের মৃত্যুর পেছনে আমাদের যারা অভিভাবক থাকে তারা 99% দায়ী। কেন? আসলে আমরা বুঝতে পারি না যে আমাদের একটিমাত্র দিনের শাসন বা একটিমাত্র দিনের মন খারাপ হতে পারে তাদের জীবনের জন্য শেষ দিন। তো আপনারা যদি আপনজনেরা পাশে না থাকেন, তাহলে আসলে নিজেদের বেঁচে থাকার আর কোনো মানে থাকে না। আসলে আমাদের যে অভিভাবক আছে তাদের কি করা দরকার? আমাদের যে সন্তানরা আছে, আমাদের ভাই বোনরা আছে, আমাদের যে আত্মীয় স্বজনরা আছে যারা এই রেজাল্টের দিন, বিশেষ করে আমাদের আগামীকালকে রেজাল্ট দিবে, তো আমাদের এই রেজাল্টের দিন অন্তত তাদের পাশে থাকা দরকার, তাদেরকে একটু মেন্টালভাবে সাপোর্ট দেওয়া দরকার। আসলে আমরা যারা পড়ালেখা করতেছি, পড়ালেখা ভাই অনেক বেশি বিরক্তিকর জিনিস। এই বিরক্তিকর জিনিস করতেছি শুধুমাত্র আপনাদের মন রক্ষার্থে, কারণ আমরা জানি এটা আমাদের পরবর্তীতে হয়তো আমাদের জীবনের, হয়তো না, এটা আমাদের জীবনের জন্যই। কিন্তু আমরা যে পড়ালেখা শুরু করছি এটা অবশ্যই আপনাদের মন রাখতেই আমরা পড়ালেখাটা করতেছি, নাহলে পড়ালেখাটা অতিরিক্ত বিরক্তিকর একটা জিনিস। আর আপনাদের জন্যই আমরা তো আপনাদের জন্যই, এবং আপনারা আমাদের জন্যই। এই যে আপনারা এত কষ্ট করতেছেন আমাদের পড়ালেখা করার জন্য, চাপ দিতেছেন, এটা আসলে কিসের জন্য? আসলে আমাদের জীবনের জন্য, যাতে আমরা ভবিষ্যতে যাতে ভালো কিছু করতে পারি। কিন্তু আপনারা যদি আমাদের এই একটা দিন যদি পাশে না থাকেন, তাহলে পরবর্তীতে আমাদেরই আর খুঁজে পাওয়া যাবে না। কিছু আত্মীয় স্বজন আছে যারা টক্সিক লেভেলের, এরা শুধু আসেই মানুষের পিছনে লাগিয়ে থাকা, তো তাদের কথাই কান দেওয়া যাবে না। তারা অনেক ধরনের কথা বলবে, তো তাদের কথায় কোনোরূপ কান দেওয়া যাবে না। এবং সর্বশেষ আসে একটা রেজাল্ট, পুরো জীবন নয়। এই রেজাল্টটা আগামী বছর আবার আসবে, কিন্তু আপনি যে সন্তানটা হারাবেন, আপনার যে প্রিয় মানুষটাকে হারাবেন, এটা সারা জীবনের জন্য হারাবেন। তো একদিন অন্তত তাদের পাশে থাকুন। আগামীকালকে ইনশাআল্লাহ সবাই সবার সন্তান, সবার আত্মীয় স্বজন, সবার পাড়া প্রতিবেশী, সবার বন্ধুবান্ধব, সবার জন্য দোয়া করবেন এবং সবার পাশে থাকার চেষ্টা করবেন। তো ভুল ভ্রান্তি হলে মাফ করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।